ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা যখন তার জবান দিয়ে আমাকে রব বলে স্বীকার করে, আল্লাহ বলে স্বীকার করে, তো বান্দার ফাউন্ডেশন তৈরি হয়ে যায়, ঈমানের ফাউন্ডেশন তৈরি হয়ে যায়, ঈমানের দালান তৈরি হয়ে যায়। আর এই বান্দা যখন তার এই ঈমানের উপর অটল থাকে, অবিচল থাকে, বিশ্বাসের উপর অটল থাকে, অবিচল থাকে, ওই বান্দার পার্টস গুলো দামি হয়ে যায়, আর মৃত্যু পর্যন্ত ওই বান্দাটা আমার কাছে বড় প্রিয় বান্দা হয়ে যায়। এজন্য আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমার যে বান্দা মাটির তৈরি হওয়ার পরেও ঈমানের উপর অটল থাকে, অবিচল থাকে, ঈমানের দাবির উপর অটল থাকে, অবিচল থাকে, ওই বান্দা যখন ইন্তেকালের মুহূর্ত হয়ে যায়, দুনিয়া ত্যাগ করার সময় যখন বান্দার হয়ে যায়, আল্লাহ বলেন, আমার এই বান্দার রূহ কবজা করার জন্য মাটির তৈরি কোনো জিনিস আমি আল্লাহ তার কাছে পাঠাই না, বরং আমি আল্লাহ পাঠাই আমার তৈরি করা নূরের তৈরি ফেরেশতা। ওই ফেরেশতাদেরকে আমি পাঠিয়ে দিই, যাও ফেরেশতারা যাও, আমার যে বান্দা ঈমান আনার পরে এই ঈমানের উপর অবিচল থাকলো, অটল থাকলো, মৃত্যু পর্যন্ত অবিচল থাকলো, ও ফেরেশতারা যাও, জান্নাত থেকে একটা রুমাল, পবিত্র রুমাল তোমরা নিয়ে যাও, খুশবু মাখা রুমাল নিয়ে যাও, আমার ওই মুমিন বান্দার, মুসলমান বান্দার রূহটা তোমরা এই জান্নাতি রুমাল দিয়ে কবজা করে আমার কাছে নিয়ে আসবে। তাহলে দুনিয়ার পার্টস দামি হয়, জিনিস দামি হয় তার পার্টস গুলো দামি হওয়ার কারণে। আর আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা, তোমার দেহের মধ্যে যে পার্টস গুলো আছে, এই পার্টস গুলো দামি হয়ে যায়। তুমি যদি মুখে যে আল্লাহ স্বীকার করলে, এই মুখে বলা আল্লাহ স্বীকার করার উপর তুমি যদি তোমার জিন্দেগিটা ঈমানের উপর কাটাতে পারো, তুমি যদি তোমার জিন্দেগিটা আমলের উপর কাটাতে পারো, আমি আল্লাহ যা চাই এই মানুষের উপর চালাতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে এই মাটির মধ্যে বসবাস করাবো ঠিক, কিন্তু ইন্তেকালের সময় আমি আল্লাহ দুনিয়ার কোন মানুষের মাধ্যমে তোমার জান কবজ করব না, বরং আসমান থেকে আমি আল্লাহ নূরের ফেরেশতার মাধ্যমে তোমার জানটা, রূহটা আমি কবজ করব। যে ব্যক্তি আল্লাহকে রব বলে স্বীকার করার পর মৃত্যু পর্যন্ত এই কথার উপর অটল থাকতে পারে, অবিচল থাকতে পারে, এই বান্দার জন্য দুনিয়ায় পুরস্কার দুইটা। কয়টা? দুইটা পুরস্কার। আর আখিরাতে বান্দার জন্য একটা পুরস্কার। মোট তিনটা পুরস্কার এই বান্দার জন্য। কি কি পুরস্কার? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা, রহমতের ফেরেশতারা আমার ওই বান্দার ইন্তেকালের সময় তার সামনে চলে আসে, এসে তারা সুসংবাদ দেয় দুনিয়ায় থাকাকালীন। এক নাম্বার, আল্লাহ তাখাফু, ও মুমিন বান্দা, মুসলমান বান্দা, দুনিয়ার জিন্দেগিতে হায়াতের মধ্যে তোমার বহু ভয় ছিল। কখনো তোমার অর্থের ভয় ছিল, কখনো পরিবারের ভয় ছিল, কখনো জমির ভয় ছিল, কিন্তু বান্দা ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তোমাকে এমন এক বাড়ির মালিক বানাবেন, এমন এক ভূমির মালিক তোমাকে বানাবেন, যেই ভূমির মধ্যে তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো চিন্তা থাকবে না। তাহলে দুনিয়ায় থাকাকালীন বান্দা যদি ঈমানের চাহিদার উপর থাকতে পারে, তাহলে এক নাম্বার পুরস্কার হচ্ছে বান্দাকে আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, ও বান্দা, দুনিয়ার জিন্দেগিতে তোমার কোনো ভয় নাই। এ হলো এক নাম্বার পুরস্কার। দুই নাম্বার, ওয়ালা তাহজানু, ও বান্দা, ব্যথিত তুমি হয়ো না, দুঃখ তুমি হয়ো না। কারণ বান্দা যখন ইন্তেকালের সময় হয়ে যায়, সে পরিবারকে নিয়ে চিন্তা করে, সন্তানকে নিয়ে চিন্তা করে, জমি নিয়ে, বাড়ি নিয়ে চিন্তা করে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা, তুমি যখন ঈমানের চাহিদার উপর অবিচল থাকবে, আমি আল্লাহ তোমার অনুপস্থিতিতে তোমার সন্তান, তোমার পরিবার, তোমার জমি জমার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। এই হলো দুইটা পুরস্কার দুনিয়ার ক্ষেত্রে। আর তিন নাম্বার পুরস্কার কি? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন,
আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, দুনিয়া থেকে যখন তুমি রওনা হচ্ছ, দুনিয়ার জমি ছেড়ে যখন তুমি চলে যাচ্ছ, দুনিয়ার মানুষ দেখতেছে তুমি মাটির ঘরের মধ্যে যাচ্ছ, বাতি নাই, বিছানা নাই, লাইট নাই। কিন্তু বান্দা, তুমি খেয়াল করে শোনো, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, এই 3.5 হাত মাটির ঘর আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের বাগান বানিয়ে দিব। তাহলে দুনিয়ার মধ্যে একজন মানুষ যদি মুখে যে ঈমানের কথা বলল, আল্লাহ আল্লাহ সে বলল, মৃত্যু পর্যন্ত যদি এই বাক্যের উপর সে অটল থাকতে পারে, তাহলে তার জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতের জন্যেও সুসংবাদ।